একসময় কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় কয়েকশো পরিবার এই মৃৎশিল্পের সাথে জড়িত ছিল। বিশেষ করে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের পালপাড়া গ্রাম ছিল অন্যতম। প্রায় ৩০০ বছর পূর্বে এখানে রুদ্রপাল নামে এক ব্যক্তি প্রথম এই মৃৎশিল্পের কাজ শুরু করে। এরপর একে একে পালপাড়ার ৯৫% পরিবারই জড়িয়ে পড়েন এই পেশাতে। তৎকালীন সময় এখানকার তৈরি মৃৎশিল্পের সুনাম ও সুখ্যাতি ছিল দেশব্যাপী। তবে আধুনিকতার ছোঁয়ায় আর কালের পরিক্রমায় বিলুপ্তির পথে এই শিল্পটি। এখন এই কয়া এলাকার পালপাড়া গ্রাম খুঁজে পাওয়া কঠিন। এমন গল্প খুঁজলে পাওয়া যাবে জেলার বিভিন্ন জনপদে। গত কয়েক দশকে নানা কারণে অনেক কুমারপাড়া শুধু বিলুপ্তিই হয়ে যায়নি, অবশিষ্টগুলো ক্রমে সংকুচিত হয়ে আসছে। আর পূর্বপুরুষদের ঐতিহ্য টিকে রাখতে পরিবারের অন্যান্য সদস্যরাও সম্পৃক্ত হয়েছেন এই মৃৎশিল্পের কাজে। এটা এঁটেলে মাটি, প্রথমে মাটির মাঠ থেকে আমরা সংগ্রহ করে রাখি। তারপর সেটা কোদাল দিয়ে কুবায়ে পানি দিয়ে ভিজা প্রসেস করে মেশিন দিয়ে সেটা ছানা হয়। ছানা করে সেটা 3বার প্রসেস করা হয়। প্রসেস করে সেটা মাল তৈরি করা হয়। করার পরে সেটা রোদ্রে শুকায়ে এটা ভাটাতে পুড়ায়ে তারপর বাজারজাতকরণ করা হয়। এবং এটা আমার বংশ পরম্পরায় আমরা এটা করে আসতেছি, আজীবন করেই যাব। পড়াশোনা আমি ডিপ্লোমা পাস করি, চাকরি বাকরি হয় না, বাবার সাথে এই কাজটা করি। এটা করতে আমার ভালোই লাগে। পড়ালেখা করে এসেও বাড়িতে এখন চাকরি বাকরি নেই, বসে আছি, কি করব, বাবার সঙ্গে হাতে হাতে একটু কাজকর্ম করি। আমার কাজ হচ্ছে শুধু ওই মাটিটা আগাই দেওয়া, কোন মালটা কোনো রিজেক্ট বেরোলো কিনা এটা চেক দেওয়া, এবং কোন মালটা কোথায় যাবে এই জিনিসটা আমি এখানে মেনটেন করি। পড়ালেখার পাশাপাশি এই কাজটা করতে খুব মজা লাগে, কারণ এটা একটা শিল্পর কাজ। আর শিল্প কাজ মানে একটা অন্যরকম জিনিস, এই জন্য শিল্প কাজটা খুবই ভালো লাগে। আমি ক্লাস 9-এ পড়ি। পড়াশোনার পাশাপাশি আমার বাবা মাকে কিছু কাজে সাহায্য করি। মানে এই যে আমার বাবা মা খুঁটি বানায়, এইগুলো আমরা নামাই, শুকাই, অনেক কিছুই করি। আমার বিয়ের আগে এগুলো করি নাই। এই শ্বশুর বাড়িতে আসে এই আর কি আপনার দাদার সাথে এই সে তৈরি করে, আমি মাল নামাই, ঘুরাই, শুকাই, পিটাই, আমি সরাই দিই। শুকানোর পরে ভাটায় পুরানো হয়। এর সাথে আছে কেন আমি সারা, ঢুকসা, মালসা এগুলো তৈরি করি। বিয়ের আগে সব কাজ করি নাই, এইখানে আসে টুকটাক করি। মাটি ভিজানো, এসব তোলা, খুঁটি তোলা, এগুলো করি। করতে ভালোই লাগে। এগুলো তো আগে করি নাই, এখন করি, ভালোই লাগে। এক যুগ আগেও প্রায় 50 রকমের মাটির পণ্য তৈরি করা হতো এই পালপাড়াতে। কিন্তু প্লাস্টিক সহ আধুনিক মানের পণ্য সামগ্রী বাজার দখল করায় অনেকটা বিলুপ্তির পথে কুমারদের এই আদি পেশা। অনেকেই বাপদাদার এই পেশা ছেড়ে অন্য কাজ করে জীবনযাপন করছেন। আর যে কয়টি পরিবার এখনও টিকে আছে শুধুমাত্র দইয়ের খুঁটি তৈরি করে। একসময় মৃৎশিল্পের কাঁচামাল প্রকৃতি থেকে বিনামূল্যে সংগ্রহ করা হলেও এখন শিল্পকর্মের জন্য কিনতে হচ্ছে মাটি। সেই টাকাও যোগান দিতে হয় এনজিও থেকে নেওয়া চড়া সুদের লোনে। আমরা এই যে দইয়ের হাঁড়িটা আমাদের মূলত প্রধান ব্যবসা, তার সঙ্গে আরও আনুষঙ্গিক যেগুলো অর্ডার পাই, কেউ যদি কিছু বানিয়ে দিতে বলে সেগুলা করে দিই। এইভাবে আর কি আমাদের সংসারটা চলে। কিন্তু বর্তমান পরিস্থিতি হচ্ছে সরকারের দিকে আমরা কোনো সহযোগিতা পাইনি। এখন অনেক ব্যালেন্স খাটাতে হয়। আগে আমাদের পালেদের মাটির পুঁজি লাগতো না, খড়ির পুঁজি লাগতো না, কিনে ব্যবসা করা যেত। কিন্তু এখন মাটি কিনতে হলে 1 থেকে 1.5 লক্ষ টাকা প্রতি বছর মাটি কিনতে হয়। আবার খড়ি রিজার্ভে রাখতে হয়, না হলে আমাদের ব্যবসা হয় না। অনেক পুঁজিরা, কিন্তু সরকারি কোনো সহযোগিতা পাইনি আমরা। জন্মসূত্রে আমার বাপ দাদা করতো, তারপরের থেকে আমরা ধরেছি, ঠিক আছে। আর এটা ধরেন আমাদের বিলুপ্তির পথে। এখন ধরেন আমরা এই দইয়ের পাতিল চলছি। আগে হচ্ছে ধরেন আপনার ওই তুলা চলতো, কলস চলতো, বিভিন্ন মাটির হাড়ির ভাত রান্না করা হয়তো, ঢুকসা, মালচা, অনেক কিছু চলতো। সবই মাটির জিনিস ব্যবহার হতো এক কথা। এখন আর এটা হয় না। এখন এই ধরনের প্লাস্টিক, অ্যালুমিনিয়াম আসে, এগুলো আর চলে। এখন শুধু আমরা দইয়ের পাতিলের উপরে পেশা যদি এটা করে আছে, দইয়ের পাতিল, দইয়ের মালসা, এটা করে আর কিছু কোনো রকম টানা আছে। সবাই মিলে ধরেন পরিশ্রম করি। আমরা ধরেন একলা পরিশ্রম করি, সংসার চালানোর ক্ষমতা নাই। সরকারি ধরেন আজ পর্যন্ত আমরা কোনো অনুদান পাই নাই। অনেক সময় অনেকে অনেক আইডি কার্ড, ফটোকপি, অনেক কিছু নিয়ে গেছে যে আপনি অনুদান দেবো, কিন্তু আজ পর্যন্ত আমরা পাই নাই। এই বৈশাখ মাসে আমাদের মাটি সংগ্রহ করা হয়। ওখানে অনেক টাকা লাগে। এখন বর্তমানে মাটি পাওয়া যায় না, ওই মাটিটা সংগ্রহ করতে অনেক টাকা লাগে। অত টাকা সম্ভব না আমাদের। তাই ওই টাকাটা সংগ্রহ করতে আমাদের সুদ নেওয়া লাগে, চড়া সুদে নিয়ে মাটিটা সংগ্রহ করে রাখি। আর রেখে আমরা কাজ আবার পুনরায় শুরু করি। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করি। প্লাস্টিক অনেক ব্যবসা আমাদের নষ্ট হয়ে গেছে, মাটির ব্যবসাটা। সরকারি ঋণ পালে আমরা এদের পাতিলটা চলছে, আরো উন্নত হতো। এদের পাতিলটা প্রোডাকশন দিতে পারতাম। সে সরকার অনুদান আমাদের তো দেয় না।
আবার ঋণ যদি দিত, ঋণ দিলে ঋণের মাধ্যমে আমরা উন্নতি করতে পারতাম, অল্প সুদে সুবিধা হতো। আরো আরো বংশ আমরা লেবার খাটাতে পারতাম। উন্নয়ন করতে হলে তো লেবার লাগবে, নিজে নিজে এক কাজ হয় না। পরিবার মিলে এগুলা করি। আবার এইগুলা বর্তমানে পরিবার সব এসব ব্যবসা ছাড়িয়ে দিচ্ছে, কারণ এইসব ব্যবসা তো পোষাচ্ছে না, অনেকেই ছাড়িয়ে দিচ্ছে। আমরা চার ভাই চার দিকে চলে গেছে। বর্তমানে আমি এই ঐতিহ্য ধরে রাখিছি। আধুনিকতার ছোঁয়ায় প্রায় বিলুপ্তির পথে এই মৃৎশিল্প। আগে কয়েকশো পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত ছিল, এখন হাতে গোনা কয়েকটি পরিবার এই ঐতিহ্য ধরে রেখেছে। তারা চাচ্ছে সরকারি সহযোগিতা, এটা পেলে তারা এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুমারখালী, কুষ্টিয়া।